সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে এসেছি আরও একটা নতুন লাইভে, অনেক মাস বাদে, অনেক বছর না ঠিক কয়েক মাস বাদে। তো আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ লাইভ করছি। তো বেসিক্যালি এই লাইভটা আমার জীবনের কিছু স্মরণীয় ঘটনার উপলক্ষ করে আমি লাইভটা করছি। তোমরা সকলেই জানো কি আমার গত 9ই আগস্ট সাদিয়ার সাথে, সাদিয়া মানে আমার জীবন সঙ্গিনী, আমার ধর্মপত্নী, আমার সারা জীবনের একমাত্র প্রিয় বন্ধু, আমার বর্তমান আমার খুব কাছের, আমার খুব একান্ত আপন, আমার সোনা বউ। তো তার সাথে আমার বিয়ে হয়েছে। আরেকবার জানিয়ে দিচ্ছি সে কোথায় থাকতো। সে থাকতো তার বাড়ি ছিল কোন জায়গাটা, লেবুতলা। লেবুতলা কোথায়? লেবুতলা হচ্ছে আমাদেরই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অন্তর্ভুক্ত একটা জায়গা, লেবুতলা রেলওয়ে স্টেশন, তার সামনাসামনি লোকেশানে ওর বাড়ি। তো শ্বশুর আব্বার নাম হচ্ছে শেখ নিজামউদ্দিন। তো তার বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়। তো খুব ভালোই, আমরা খুব ভালোবেসে নিজের মন থেকে আমরা দুজনের সাথে 4 হাত এক করেছি ভগবানের সামনে। তো যাই হোক, তো এই মুহূর্তে সকলের কাছে একটাই প্রশ্ন, কি যে কী হলো, রিল হচ্ছে না কেন, কী হলো, সবাই কেমন আছো, তোমরা কেমন আছো, কীভাবে কাটাচ্ছ, কি একটু ভিডিও আপলোড করো। তো আমি বেসিক্যালি সবাইকে জানিয়ে দিই কি, যেহেতু ও বাড়ি থেকে ওইভাবে চলে এসেছিলো, ওর বাড়িতে ওরও মনটা খারাপ ছিল, ওর বাপ মারও মনটা খারাপ ছিল। তো দ্যাটস ওয়াই, আর ওরও শরীরটা খারাপ হয়ে পড়েছিল। তো 9 তারিখে আমরা বিয়ে করে বাড়িতে ফিরি। তো বাড়িতে ফেরার পরে ওর সঙ্গে আমি ওর মনটা বুঝতে পারি যে না, ওর কিন্তু মা বাবার জন্য মনটা ছটফট করছে। একটু মার সাথে যদি, একটু বাবার সাথে যদি দেখা করিয়ে আনতে পারি খুব ভালো হয়। অ্যাটলিস্ট ওর মনটা শান্তি পাবে, ওর বাপ মার মনটাও শান্তি পাবে। হয় না, ন্যাচারালি এটা হয়। তো যাই হোক, আমরা বিয়ে শাদী করার পরে খুব আনন্দ করে আমরা বিয়ে করলাম। বিয়ে করে দেখেছোই তোমরা, ফটো আপলোড করেছি, কি সুন্দর লাগছিল ওকে দেখতে, মানে কনের সাজে সেজে। তো মানে আমি তো পরে পুরো অবাকই হয়ে গেছি, এত সুন্দর ওকে লাগছে। না, আমি কখনো ওই রকম সাজে ওকে দেখিনি। তো মানে ওই মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে এসছে, আরে বাবা বিশাল সাজেছো তো, তো হেভি লাগছে। তো যাই হোক, তারপরে 10 তারিখ যায়। 10 তারিখ আমি তো যে ন্যাচারালি আমার যেহেতু অফিসে ছুটি হুট করে আমি পাই না, তো আমাকে ডিউটিতে আসতেই হয়। সকাল 8টা থেকে 5টা 5:30 অবধি আমার ডিউটি থাকে, তারপরে আমি বাড়ি যাই। ও খুব চিন্তা, সেদিনকে আমার একটু লেট হয়ে গেছে যেহেতু সানডে ছিল 10 তারিখ। তো সেহেতু আমার একটু ডিলে হয়ে গেছে। বারবার ফোন করছিল, কী হলো, কোথায় আছো, মিস করছি। আমি এক্ষুনি আসছি, রাস্তায় আছি, ফোন করো না বেশি, আমি এক্ষুনি আসছি, যত তাড়াতাড়ি পারছি আসছি। বাইক চালিয়ে যাচ্ছিলাম, বেশ বাড়িতে গিয়ে দেখা করলাম। দেখা করে তারপরে ওর সঙ্গে কথাবার্তা, গল্প আলাপ যেটা হয় না সেটাই স্বামী স্ত্রীর মধ্যে, সেটা আমরা করলাম। তারপরে ওকে নিয়ে একটু বেরোলাম, একটু বন্ধুর বাড়িতে গেলাম, একটু গল্প টল্প করলাম, মার সাথে একটু কথা বললাম। করে পরের দিন আমি তো প্ল্যান করে নিয়েছিলাম কি পরের দিন আমি ওকে, তোমার মানডেতে ছুটি আছে, সোমবার দিন। তো সোমবার দিন আমার ছুটি যেহেতু ছিল, আমি প্ল্যান করেছি চলো আজকে তোমাকে নিয়ে একটু বেরোবো, একটা জামাও কিনে দেবো, কুর্তি যেহেতু ও পছন্দ করে। আমার মাও বলেছিল ওকে যে কুর্তি, ওর জন্য ও তো শাড়ি পরতে সেরকম একটা পারে না, তো ওকে এক কাজ কর, কুর্তি লেগিংস এগুলো কিনে দে। তো আমি ওকে নিয়ে বাজার কলকাতায় যাই, বাজার কলকাতা থেকে কুর্তি কিনে দিই। কুর্তি কিনে ওকে বলি চলো তোমাদের বাড়ি যাবো, বাড়িতে ফোন করে জানাও বাড়িতে আসবো। তো বাড়িতে ফোন করেছে ও, বাড়িতে ফোন করার পরে বাড়িতে গেছে। আর ও প্রথমে একাই বাড়িতে গেছে, ঠিক আছে। তারপরে ওর বাড়ির থেকে আমাকে ওর মা আগেই আমার সাথে কথা বলেছিল যদিও, আর তাই আমার সাথে মোটামুটি ওর মার একটা মোটামুটি ভালো সম্পর্কই ছিল। বাবার সাথে সেরকম একটা কথা হয়নি ওভার দ্য ফোন। তো মোটামুটি বাড়িতে ঢুকলাম, সবাই ছিল, বাবা মা, ছোট একটা শালি আছে, ছোট্ট বোনু আমার। তো আমার হাতে রাখিও পরিয়েছে সে। তো ভালো লেগেছে আমার ওদের বাড়ির সবাই। ওর কাকা ছিল, মানে চাচা চাচি ফুফু মামি ছিল, একটা ছোট আরেকটা ভাই ছিল, মানে শালা ছিল, চাস্তো শালা বলি আমরা। তো মানে কাকার ঘরের ছেলে, ছোট্ট। তো খুব ভালো লাগছিল, সব আদর আপ্যায়ন, এখানে এসো বসো, কেমন আছো বলো, সব চাচারা জিজ্ঞাসা করলো কী করো জামাই, তোমার নাম কি, কোথায় বাড়ি, ঠিক আছে। তো আমার ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসে জিজ্ঞাসা করলো। ওদের আদর আপ্যায়ন আমার ভীষণভাবে ভালো লেগেছে।
কি বলবো, ওদের আমাকে পর্যন্ত ওরা যাওয়া মাত্র একটা শরবত দিল, আমি শরবত খেলাম। তো আমি যেটুকু আমার মধ্যে একটা ফিলিংস ছিল কি যে এরকম হতে পারে আমার সঙ্গে, হয়তো এই আমাকে দিয়ে দিল ফটো হয়ে যাবো আজকে, তো সেই জিনিসটা কিন্তু নেই। তো আমি মানে যে জিনিসটা অ্যাকসেপ্টেড করে গেছিলাম, তো ওই জিনিসটাই হয়নি। তো ওরা ভীষণ আদর আপ্যায়ন করে আমাকে জামাই হিসাবে কবুল করলো, ওর বাবা আমায় কবুল করলো, সালাম দিলাম আমি যাওয়া মতোই পা ছুঁয়ে সবাইকে। চাচা চাচি মামি ছিল, মামি কিছুক্ষণ বাদে চলে গেলেন। তো যাই হোক, ওর মাকেও সালাম দিলাম। ছোট বোনু ছিল, ছোটো বোনুটাকে আদর ভালোবাসার সাথে সহিত ওকে ভালোবাসা দিলাম। আর তারপরে গল্প টল্প করছি, গল্প টল্পগুলো বাড়িতে সারাটা দিন কাটালাম। খুব সুন্দর ওদের বাড়ি, আর গ্রামটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা সকলেই জানো আমরা শহরে যেহেতু থাকি, গ্রামকে আমরা কতটা মিস করি। তো খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ওদের বাড়ি, খুব ভালো লেগেছে। ওর বাবার সঙ্গে আবার বাবা মার সঙ্গে পরে আবার কথা বললাম। আচ্ছা, পরে কথা বলার আগে আমার সঙ্গে আমাকে আবার ডিনার বলি লাঞ্চে বসালো। তো যেহেতু মহামডার্ন জাতি, তো ওদের যে রীতি রেওয়াজ আছে সেই রীতি রেওয়াজে আমাকে লাঞ্চ করালো। আমি ছিলাম, আমার বউ সাদিয়া ছিল, তার সাথে আমার শালিও লাঞ্চ করেছে একসাথে। তো যে তোমরা ফটো সেরেছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো যে ব্যাপারটা কী হলো। তো ব্যাপারটা কিছুই নয়, জাস্ট একটা আদর আপ্যায়ন, একটা জামাই এসছে বাড়িতে, ঠিক আছে। তো ওরা সেই জায়গাটা থেকে আমাকে মেনেও নিয়েছে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় অ্যাকসেপ্টেশন। আর ওর শরীরটা খুবই খারাপ ছিল, যার কারণে আমি চাইছিলাম নাকি ওর একটু মার কাছে থাকুক, একটু ভালো, একটুখানি বেটার। এবারে না, মার কাছে মেয়ে থাকলে পরে একটু বেটার ভাবে গাইডেন্স পাবে, বা বেটারভাবে যেটা একটুখানি হলেও মিসম্যাচ হয়ে যায় শ্বশুরবাড়িতে, সেই জায়গাটা থেকে ব্যাকআপ পেয়ে যাবে। তো যাই হোক, তো সেই হিসাবে আমি কিন্তু ওখানে ওকে, ওর মা রিকোয়েস্ট করলো যে রেখে যাও, আমরা ওকে তোমার বাড়িতে দিয়ে আসবো, সবাই মিলে যাবো, তোমার বাড়িটাও দেখে আসবে। আমি অতি অবশ্যই দেখে আসবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, তোমাদের জন্য সবসময় ওয়েলকাম। তো আমি ওকে সেদিনকে নিয়ে আসতে চেয়েছিলাম, বাট কোনো একটা রিজনে আমি ওকে ভাবলাম যে না, থাক, ও থাক, মার কাছে ভালো থাকবে, কদিন বাইরে তো আমার কাছে চলেই আসবে। তো ওর শরীরটা খুবই খারাপ হয়েছে তারপরে, যেহেতু ওর একটু প্রবলেম চলছিল। তো আমি ওকে সঙ্গে কথা বললাম বিকেলে, আমার সঙ্গে আমাকে, আচ্ছা, খাওয়া দাওয়ার পরে ওরা আবার ফল দিয়েছিল, গাছের পেয়ারা হয়, গাছের পেয়ারা আমাকে দিয়েছে, কেটে দিয়েছে পিস পিস করে। তো পেয়ারাগুলো আমি খেলাম, খুব ভালো খাতির যত্ন, মানে যতটুকু ওদের সামর্থ্য, ওরা কিন্তু সেই জায়গাটা থেকে আমাকে সেবা যত্ন করেছে, মানে কোনো জিনিসে কোনো অংশে কমতি রাখেনি। আমি সেই জায়গাটা থেকে অতি মানে স্যাটিসফাইড কি যে অ্যাটলিস্ট বিহেভিয়ারটাই কিন্তু মানুষের আসল পরিচয় দেয়। ওদের বিহেভিয়ার অত্যন্ত ভালো। আর মানে যেটা হয় না কি, একটা নর্মাল আমাদের মানে হিন্দু ছেলে একটা মুসলিম বা মহামডার্ন বাড়িতে জামাই হিসাবে গেলে সে একটা কীরকম হয়ে যায়, তো ওরকম কিন্তু কোনো কিছু নয়, ওরকম কোনো কিছু আসেও নি। তো অত্যন্ত নম্রতার সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে ওরা আমাকে সেই জায়গাটা থেকে অ্যাকসেপ্ট করেছে, আর ভালোবাসার সাথে অ্যাকসেপ্ট করেছে। এতে আমি খুব মানে কি বলবো, আনন্দিত এবং উৎসাহিত হয়ে পড়েছিলাম। আর ভালোবাসার সহিত ওদেরকেও আমি গ্রহণ করেছি, শ্বশুর শাশুড়ি, শালিকে ছোট বোন, শ্বশুরকে নিজের বাবা, শ্বশুরকে মায়ের জায়গায় রেখে আমি কিন্তু ওদেরকে নিজের আপন করে নিয়েছি। তো এই হচ্ছে কথা। তো আপাতত ও বাড়িতেই আছে, ঠিক আছে। আর যাই হোক, সাথে আমার রোজ কথাবার্তাও হয়, কোনো ব্যাপার না। বাট কিছু টেকনিক্যাল আর কি বলবো, কিছু একটা 19-20 থেকে যায়। তো সেটার দিক থেকে আমরা নিজেদেরকে মানিয়ে গুছিয়ে আগামী জীবন খুব সুন্দরভাবে কাটাবো, এটাই আশা রাখছি। আর তোমাদেরকে অশেষ ধন্যবাদ কি তোমরা মানে এই যে আমাকে এত সাপোর্ট করেছো, তোমরা এই যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, এর জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ তোমাদের কাছে। কি যে তোমরা এত বেশি লাইক করেছো, এত বেশি কংগ্রাচুলেশনস জানিয়েছো। কি বলবো, মানে এটা অ্যাটলিস্ট আমার কাছে একটা বিশাল বড় পাওনা। তো আমি ভেবেছিলাম ওর সাথেই লাইভটা করবো, বাট ও যেহেতু নেই, ও বাড়িতেই আছে। তো ও আসলে পরে ওর সাথে নিশ্চয়ই লাইভে আসবো, এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, কি হলো, ও কেমন এই কদিন ছিল বা এই কদিন বাড়িতে ছিল, যে কেমন লাগলো, আমাকে ছেড়ে ও কেমন ছিল, আবার আমি ওকে ছেড়ে কেমন ছিলাম, এক্সাইটমেন্টটা কীরকম ছিল, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালোবাসা রেখো, ভালোবাসা দিও। আর সাদিয়া, তুমি দেখছো ভিডিওটা বা তোমার বাড়ির লোক দেখছে,
তো যত তাড়াতাড়ি পারো চলে আসো, মন তো ব্যাকুল তোমার জন্য। আর কি বলবো, মন মানে না, তো চলে আসো তাড়াতাড়ি, আর কিছু বলার নেই। যতটা ফাস্ট পারো। চলো টাটা, হ্যাভ এ গ্রেট ডে, গ্রেট টাইম সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর সাদিয়ার তরফ থেকে সকলের দিনটা খুব ভালোভাবে কাটুক, খুব ভালোভাবে এনজয়ের সাথে কাটুক। চলো টাটা, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।